হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা মই নামে একটি সিনেমা দেখব। এই সিনেমাটির গল্প একটি মধ্যবয়সী এবং খুব অসাধারণ মেয়ের, যার নাম মই। এখন তার জীবন কতটা কঠিন তা মুভি দেখলেই বুঝতে পারবেন। আপনি জানতে পারবেন যে তার কাছে কোনো অর্থ নেই, রোমাঞ্চও নেই। সে প্রতিদিন শুধু অশান্তি সামলানোরই চেষ্টা করে। জীবিকা নির্বাহের জন্য সে একজন মেসেজ থেরাপিস্ট হিসেবে কাজ করে এবং ক্লায়েন্টের জন্য আশ্চর্যজনক কাজগুলো করে। এমন মনে হয় যেন মেহের হাতে জাদু আছে, মুহূর্তেই সকল ব্যথা দূর করে দেয়। যতক্ষণ পর্যন্ত সে টাকা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত অন্যদের সেই জাদু অনুভব করাতেই হবে তার। কিন্তু তার জীবনে শুধু কাজই নেই, আরও একটা বড় দায়িত্ব আছে। হ্যাঁ বন্ধুরা, দায়িত্বটি হলো তার মেয়ে। মেয়েটি স্কুল ছেড়ে তার দাদুর সাথে থাকে। তার দাদু আমার মতো আর কি। মেয়ের বাবার শুধু টাকাই প্রয়োজন হয়। মেয়ের সাথে যখনই দেখা হবে সে বলবে যদি কিছু টাকা দিতি। কিন্তু বন্ধুরা, মেহের যাত্রা এত সহজ নয় যেভাবে সে টাকা দেয়। কখনো সমাজে তাকে পুরুষের বিনোদনকারী বলে ডাকতে থাকে, কখনো তাকে পুরুষের সুগার ড্যাডি বলে ডাকে। সব দিকে শুধু তার তিরস্কার। মুভির শুরুতে সে কিছু জিনিসপত্র এবং ছোট্ট সোনালী মাছের পাত্র নিয়ে তার ভাড়া বাড়ির দিকে যাচ্ছিল। নিজের চিন্তায় মগ্ন অবস্থায় হঠাৎ সে একটি ছেলের সাথে ধাক্কা খায়, যার নাম ডং। একজন কুখ্যাত প্লে বয় যে প্রতিদিনের মতো নতুন নতুন প্রেমিকাদের সাথে সম্পর্ক গড়ে তোলে। এই সংঘর্ষে তার সব জিনিসপত্র এবং প্রিয় মাছটি মাটিতে পড়ে যায়। সে দ্রুত তার জিনিসগুলো তুলতে শুরু করে, তবে কিছুটা অপরাধবোধ ভুগতে থাকা ডং এগিয়ে এসে সাহায্য করতে চায়। মেয়েটি তাকে ছোট্ট একটি হাসি দেয় এবং ধন্যবাদ বলে সোজা নিজের বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে পৌঁছে মেয়েটি যখন সকল জিনিসপত্র সঠিক জায়গায় রাখে, ঠিক তখনই বাড়িওয়ালা উপস্থিত হন। কোনো কথা ছাড়াই বাড়ি ভাড়ার প্রসঙ্গ তোলেন, কখন মেয়েটি তা পরিশোধ করবে। মেয়েটি কিছু না বলে চুপচাপ ভাড়া টাকা বাড়িওয়ালাকে দিয়ে দেয়। বাড়িওয়ালার মুখে হাসি ফোটে, যেন তিনি একটি লটারি জিতে ফেলেছেন। তিনি বাইরে গিয়ে অন্যান্য মহিলাদের বলেন, এই মেয়েটার তো অনেক টাকা আছে, মনে হয় কারো আদরের মেয়ে। কিছুক্ষণ পর সেখানে একটি সুন্দর মেয়ে আসে। সে এখন ড্রয়িং এর নতুন মডেল বান্ধবী। বন্ধুরা, আমার তো মনে হচ্ছিল এখানে ফ্যাশন শো চলছে যখন ড্রয়িং এর রুমে মেয়েটি আসে, আর রুমের দরজা বন্ধ হলেই মাত্র পুরোপুরি রোমান্টিক মোডে চলে যায়। ডং মেয়েটিকে কাছে টেনে নেয় এবং তাদের মধ্যে পুরো রোমান্স শুরু হয়। কিছুক্ষণ পর ডং সেই মেয়েটিকে বিদায় জানাতে ব্যালকনিতে আসে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে। ঠিক তখনই তার চোখ মেয়ের ওপর পড়ে। মেহি ফোনে কারোর সাথে কথা বলছিল। ডং বেশ কৌতূহল হয়ে ওঠে। ডং মনে মনে ভাবছিল তাকে কি নামে ডাকা যায়, আমি তো তার নামই জানি না। মেয়ে মিষ্টি একটা হাসি দিয়ে গুড নাইট বলে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু হঠাৎ পা পিছলে ব্যালকনিতে ডং পড়ে যায়, কিন্তু একটা দাঁড়াটার সাথে তার আটকে যায়। তারপর পুরো লাইভ কমেডি শো আমাদের সামনে শুরু হয়। মেহ দ্রুত সেই স্থান থেকে চলে যায় এবং ডং পুরোপুরি লজ্জিত হয়ে পড়ে। প্যান্ট সামলানোর চেষ্টা করে, আত্মবিশ্বাসও প্যান্টের মতো পড়ে যায়। পরের দিন যখন মেয়ে থেরাপি সেন্টারে যায়, সেখানে একটি মেয়ে তাকে জানায় যে আপনি এখানে মাত্র 2 সপ্তাহ এসেছেন, যোগ দিয়েছেন, কিন্তু সব গ্রাহক আপনার থেকে থেরাপি নিতে চায়। কি জাদু করেছেন? আমি হাসি দিয়ে বলি, আরে এটা আমার ভালো কপাল, নাইলে আমি কিছুই করতে পারতাম না। এমন সময় আরেকজন থেরাপিস্ট আসে। সে 2 সপ্তাহ ছুটি ছিল। আমাকে নিজের জায়গায় কাজ করতে দেখে তার চোখ যেন আমাকে মেরে ফেলার ইচ্ছা ধরে পড়ে। এখন আমি একজন ক্লায়েন্টের জন্য থেরাপি রুমে ঢুকে আর তাকে বিছানায় শুয়ে থাকতে দেখে আমি অবাক হই। এটি রাতের ওই ছেলেটি যার প্যান্ট পরে গিয়েছিল। ডং তাকে দেখেও হাসতে শুরু করে। ডং মজা করে বলে, তুমি এখানে কাজ করো? সেদিন আমাকে ইগনোর করেছিলে, আজকে মেসেজ করার জন্য নাকি? কিন্তু মেয়ে একটি মিষ্টি হাসি দিয়ে বলে, শুনুন, আমি এই থেরাপি সেন্টারে আপনাকে স্বাগত জানাই। তুমি আরামে শুয়ে পড়ো যাতে আমি আমার কাজ করতে পারি। ডং একদম প্রস্তুত হয়ে যায় দারুণ একটা মেসেজের জন্য এবং আবার মজার একটা হাসি দিয়ে আমার নাম জানতে চায়। মেয়ে এর নাম জানতে চায়, কিন্তু এবার মেয়ে ফিল্ম স্টাইলে তার উত্তরটা দেয়। মেয়ে এর নাম তার টি শার্টে দেওয়া আছে। ডং এটা শুনে একটু লজ্জা পায়। মেয়ে তাকে মাসাজ দিতে শুরু করে। মাসাজ তৎকালীন হাসাহাসি আর মজার কথাবার্তা চলতে থাকে আরো ধীরে ধীরে। ডং এর মনে কিছু অনুভব জন্মায়। সে তার বন্ধুর সাথে বিষয়টা শেয়ার করে। তার বন্ধু মজার ছলে বলে, মানে তুই তো একজন প্লে বয়, মেয়েদের সাথে বন্ধুত্ব করা তোমার জন্য অসাধারণ ব্যাপার। কিন্তু ওই মেয়েটা একজন মেসেজ থেরাপি, তাকে পটানো এত সহজ হবে না। এই কথা শুনে ডং একটু চুপ হয়ে যায়, তবে তার ইগো বাড়ানোর জন্য সে বলে, দেখিস আমি তাকে পটিয়ে ছাড়বো। ডং এর মিশন শুরু। এখন ডং প্রতিদিন
কোনো না কোনো অজুহাতে মেহকে অনুসরণ করতে থাকে, তার সাথে কথা বলার চেষ্টা করে, থেরাপি সেন্টারে প্রতিদিন যায় শুধুমাত্র তাকে দেখার জন্য। যদিও মেহ এটি উপলব্ধি করার চেষ্টা করেছে, তবে মেহ পুরোপুরি পেশাদারের মোডে থাকে। ডং এর কোনো কথাই সাড়া দেয় না। এদিকে মেহের কলোনির মহিলারা এখনো মেহেকে নিয়ে নানা রকম কথা বলে যাচ্ছে। তারা সবসময় মেহেকে নিয়ে খারাপ কথা বলতে থাকে, যেন তাদের জীবনে আর কোনো কাজই নেই। কিন্তু বন্ধুরা, মেহের সাহস দেখিয়ে তাদের উপেক্ষা করে, মন দিয়ে মেহের কাজে মনোযোগ দেয়। একদিনের ঘটনা বলি, ডং কিছু একটা নতুন করার চেষ্টা করেছিল। সে আমার বাড়িতে ছোট্ট একটা মাছ নিয়ে আসে, বলে, তোমার মাছটা না আমি সেদিনই ফেলে দিয়েছিলাম, আমি ভাবছি তার একটা সঙ্গী আনবো, এটাকে উপহার হিসেবে নিতে পারো। মেয়ে কিছুটা অবাক হয়ে উপহারটা নেয়। ডং অনেক খুশি হয়ে যায়। এখানে মেয়ে মনে মনে কিছুটা পছন্দ করতে শুরু করে, কিন্তু এখনো দুইজনের মধ্যে কোনো মজবুত সম্পর্ক গড়ে ওঠেনি। একদিন একটি লোক আমার ঘরে জোর করে ঢুকে পড়ে, আমার উপর হামলা চালাতে চেষ্টা করে। ঠিক তখনই ডং সেখানে পৌঁছে যায় এবং প্রচণ্ড রেগে লোকটিকে মারধর করে। সে তাকে থানায় নিয়ে যায়, পুলিশ তাকে গ্রেফতার করে। এভাবে ডং অনেক বড় বিপদ হাত থেকে রক্ষা করলো। এই ঘটনার পর মেহ আর ডং এর সম্পর্ক আরো গভীর হতে থাকে। দুইজন একসাথে রেস্টুরেন্টে যায়, সেখানে একে অপরকেও ভালোভাবে জানার চেষ্টা করে। এভাবেই তাদের মধ্যে রোমান্স শুরু হয়। ঠিক তখন ডং এর মায়ের ফোন আসে। মা তাকে বাড়ি যেতে বলে, কিন্তু ডং সোজাসুজি না বলে দেয়, কারণ তার মাথায় এখন অন্য কিছু চলছিল। মনে হয় ডং এর প্লেবয় মনটা এখন একটি সিরিয়াস হতে শুরু করেছে। কিন্তু বন্ধুরা, মেহ যখন দেখে ডং এর মায়ের কথা শুনছে না, তখন মেহ তাকে জিজ্ঞাসা করে, তুমি যাচ্ছ না কেন? তুমি কি তোমার মাকে ভালোবাসো না? ডং হালকা হেসে বলল, আরে তুমি আমাকে এত তাড়াতাড়ি বিচার করছো, আমি আমার মাকে খুব ভালোবাসি। এটা শুনে মেহ একটু লজ্জা পায়। তখন ডং অবাক হয়ে মজার মোডে ফিরে যায়, মেহকে একটু খোঁচাতে শুরু করে। মেহ মুচকি হাসি দিয়ে লজ্জায় লাল হয়ে যায়, কিন্তু ভেতরে ভেতরে সে খুব খুশিই হয়। তখন মেহ বাড়িতে ফিরে আসে। তখন দেখি মেহ এর মেয়ে মিনি দাঁড়িয়ে আছে। মিনি তার মাতৃমোহের সাথে এখানে এসেছে, কারণ তার মা ফোনের উত্তর দিচ্ছিল না। মেহ একটু অবাকই হয়। ডং এর সাথে পরিচয় করিয়ে দিয়ে বলি, এটা আমার নিজের মেয়ে, যাকে আমি খুব ভালোবাসি। কিন্তু ডং এর জন্য এটা একটি সারপ্রাইজ হলো। সে কিছু বলে না, সোজা তার বাড়িতে চলে যায়। তারপর যখন আমি আমার বাবার সাথে দেখা করি, তখন জানতে পারি যে তিনি এখনো জুয়ার অভ্যাসটি ছাড়েনি। এবারও তিনি টাকা হারিয়েছেন, আবারও ঋণ শোধ করতে আমার কাছে টাকা চান। আমার রাগ ছোটখাটো অগ্নিগিরির মতো ফুটতে শুরু করে। কিন্তু আব্বু যখন ক্ষমা চান, আমি তাকে $500 দিই। তবে এবার আমি আব্বুকে প্রতিশ্রুতি দিতে বলি যে তিনি আর কখনো এটা করবেন না, মনে রাখবেন। এরপর আমার মেয়ে মিনি আমাকে বলে, মা তুমি এখন সামনে এগিয়ে চলো, মৃত মানুষের খারাপ স্মৃতি নিয়ে কতদিন বাঁচবে, প্লিজ এগিয়ে চলো, সুখী হও, আমি তোমার সুখে আমার সুখ খুঁজে পাবো। এটা বলে মিনি চলে যায়। কিন্তু এই কথাগুলো আমার মনে গভীর প্রভাব ফেলে। কয়েকদিন পর ডং তার অনুভূতি আমাকে খুলে বলল। সে বলল, হয়তো তুমি জানো যে আমি অনেক ধনী এবং এটা দেখে মেয়েরা আমার পেছনে ছুটে, কিন্তু তুমি অন্য সবার থেকে আলাদা, তাই আমি তোমার প্রেমে পড়েছি। আমি মুচকি হেসে বলি, আমিও তোমাকে ভালোবাসতে শুরু করেছি, তুমি একজন ভালো মনের মানুষ। দুইজনেই ভালোবাসার চোখে একে অপরের দিকে তাকায় এবং ধীরে ধীরে তারা একটি রোমান্টিক চুম্বন শেয়ার করে। কিছুক্ষণ পর তারা ঘনিষ্ঠ হয়ে যায়। এরপর মনে হয় যেন পৃথিবীর একে অপরের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। পরের দিন সকালে ডং এবং আমি একসাথে ব্রেকফাস্ট করি। ডং আমাকে জানায় যে আজ আমার দাদির জন্মদিন, তিনি